কি পিছনে ইংলিশ লেখাটা থেকে ভয় লাগছে? আরে আমি আছি তো, তোমাদের শুভ স্যার। এমন করে ইংলিশ পড়াবো না, পুরো জলের মতো হয়ে যাবে, তাই না? যারা আমার ভিডিও দেখে তারাই জানে আমি কেমন করে পড়াই, জলের মতো। তো আজকে দেখো, আজকের কি আছে, ক্লাস 5 এর ইংলিশ। দেখো গল্পটার নাম কি, এ ফিগ অন ফিগ। দেখো এটা বাংলা মানে কি বলতো, এ ফিগ, ফিগ মানে হচ্ছে উচ্চতা, ঠিক আছে? উচ্চতা অন ফিগ মানে কি, উচ্চতায় পা রেখেছে আর কি, এমন একটা গল্পের নাম, ঠিক আছে? তো দেখো এখানে গল্পটা কিন্তু 11 জন টিম টোটাল বাছা হয় মাউন্ট এভারেস্টে ওঠার জন্য, কিন্তু সেখান থেকে 4 জনকে শুধু বাছা হয় মাউন্ট এভারেস্টে, যাতে ওরা উঠতে পারে, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী পেজে দেখে নেবো এই গল্পটা কি আছে, ঠিক আছে? দেখো কি আছে, লেসন 2, এ ফিট অন ফিট মানে কি, উচ্চতায় পদতল, ঠিক আছে? তো চলো শুরু করা যাক, লেটস রিড। দেখো কি আছে, Edmund Hillary and Tenzing Norway were part of the British expedition to MT মানে হচ্ছে মাউন্ট, ঠিক আছে? MT মানে কি, মাউন্ট এভারেস্ট ইন 1953। এর মানে কি বুঝিয়েছে বলতো? এর মানে বুঝিয়েছে যে এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরওয়ে নামে দুজন ব্যক্তি কি করেছিল, ওয়ার পার্ট মানে কি, তারা একটা অংশ ছিল, কিসের অংশ, অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন মানে কি, ব্রিটিশরা যে অভিযান করেছিল তাদের মধ্যে একটা পার্ট ছিল কি, তাদের মধ্যে দুজন পার্ট ছিল হচ্ছে এডমান্ড হিলারি এন্ড তেনজিং নরওয়ে। কোথায় ওঠার জন্য, মাউন্ট এভারেস্টে ওঠার জন্য। কত সালে দেখো, 1953 মানে 1953 সালে, ঠিক আছে? তো চলো পরবর্তীতে দেখা যাক, কলোনেল জন হান্ট লিড দ্য এক্সপিডিশন। এর মানে কি, কলোনেল জন হান্ট লিড দ্য এক্সপিডিশন, এই যে অভিযানটা হচ্ছিল, এক্সপিডিশন, এক্সপিডিশন মানে কি অভিযান, ঠিক আছে, বা যাত্রা। কলোনেল জন ছিল সেই যাত্রার কি নেতৃত্ব দেয়, মানে কি, মানে হচ্ছে সভাপতি, মানে যে সবার উপরে থাকে, ঠিক আছে? তো দেখো, হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল। তখন কি করে, কলোনেল জন হান্ট কি করে, একটা টিম সিলেক্ট করে বা একটা দল গঠন করে আর কি। সেই দলের মধ্যে কতজন ছিল দেখো, অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স। তাদের মধ্যে সবাই কি ছিল, তাদের মধ্যে সবাই মানে খুবই মানে অভিজ্ঞ লোক ছিল পাহাড়ে ওঠার জন্য, ঠিক আছে? তারপর দেখো, এডমান্ড হিলারি, এডমান্ড হিলারি নামে ওই যে ব্যক্তিটা ছিল না, এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। তাহলে কি, এডমান্ড হিলারি কোথায় থেকে এসেছিল, নিউজিল্যান্ড থেকে এসেছিল, ঠিক আছে? অ্যান্ড আরেকজন আছে দেখো, অ্যান্ড তেনজিং নরওয়ে, এবং তেনজিং নরওয়ে নামেও একজন কি ব্যক্তি আছে, আমরা আগেই পড়েছিলাম, তাই না? তো দেখো, এ শেরফা ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া শেরফা নামে একটা জায়গা থেকে সে এসেছিল। তারপর দেখো, ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স। তার মানে কি হলো, এর মানে হলো যে তারা যেসব দল গঠন করেছিল তার মধ্যে টোটাল সবাই মিলে হয়েছিল কতজন, 11 জন, ঠিক আছে? তো চলো পরবর্তী পেজে দেখে নিচ্ছি। দেখো এবার কি বলেছে, আফটার মান্থস অফ প্ল্যানিং মানে অনেক মাস পরিকল্পনা করার পর কি হলো দেখো, দ্য টিম বিগান টু ক্লাইম্ব, বিগান মানে হচ্ছে শুরু করা, ঠিক আছে? দেখো, দ্য টিম বিগান টু ক্লাইম্ব এর মানে কি, এবারে টিম মানে দল, মানে যে দলগুলো ছিল, দলগুলো এবার তৈরি হলো মানে পাহাড়ে চড়ার জন্য, ঠিক আছে? তো দেখো তারপরে প্যারাতে কি আছে, আউট অফ অল দ্য ক্লাইম্বার্স on the expedition, only 4 would get a chance to make an attempt to reach the summit. এই যে সামিট বলে গোলাপি কালারে দেওয়া আছে না, এটা সামিট মানে কি বলতো, উচ্চতা বা উঁচু, ঠিক আছে? তো দেখো পুরো বাংলা মানেটা হচ্ছে এখান থেকে এত দূর, আউট অফ অল দ্য ক্লাইম্বার্স, তারা যতজন ক্লাইম্বার্স ছিল, কি ছিল দেখো, সেই অভিযানে যতজন ক্লাইম্বার্স বা পর্বতারোহী ছিল, অনলি 4, সেই 11 জনের মধ্যে মাত্র 4 জন, 4 জনই ওঠার চান্স পেয়েছিল, কোথায় ওঠার, সেই মাউন্ট এভারেস্ট ওঠার জন্য। দেখো হান্ট, দেখো এবারে হান্ট, হান্ট কে ছিল, হান্ট ছিল তাদের টিমের লিডার, ঠিক আছে? দা টিম লিডার, টিম লিডার আমি আগেই বলেছি। সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, পর্বত আরোহী তারা 4 জন ছিল, সেটা আবার দুটো ভাগে ভাগ হয়ে গেল।
এই পারে একজন দুজন, এই পারে দুজন, মানে টোটাল 4 জন। ঠিক আছে, দেখো এবার কারা কারা দুজন দুজন 4 জন ছিল সেটা দেখবো। কি আছে দেখো, দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড, প্রথম টিমে কারা কারা ছিল, টম বোর্ডিলিয়ান অ্যান্ড চার্লেস ইভেন্টস, এবং চার্লেস ইভেন্ট নামে দুজন, চার্লেস ইভেন্টস এবং টম বোর্ডিলিয়ান নামে দুজন ব্যক্তি ছিল। ঠিক আছে, আর সেকেন্ড টিমে দেখো কি আছে, হোয়াইল এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরওয়ে মেড আপ দ্য সেকেন্ড টিম। এডমান্ড হিলারি এবং তেনজিং নরওয়ে সেকেন্ড টিম গঠন করেছিল বা দ্বিতীয় টিম গঠন করেছিল। দেখো তারপরে প্যারাতে কি বলেছে, দ্য ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953 টু রিচ দ্য সামিট অফ এমটি এভারেস্ট। এমটি মানে কি বলেছিলাম আগে, এমটি মানে বলেছিলাম মাউন্ট, মানে কি মাউন্ট এভারেস্ট। দেখো দ্য ফার্স্ট টিম লেফট অন মে 26, প্রথম যে দলটা ছিল তারা মানে তারা কখন, তাহলে কোন দিনে তার উপরে উঠেছিল, দেখো 26 মে মানে 26শে মে 1953 মানে 1953 সালে, টু রিচ দ্য সামিট অফ এমটি এভারেস্ট, মানে কি উপরে উঠেছিল কত সালে, প্রথম টিমটা 26শে মে 1953 সালে। ঠিক আছে, তারপরে দেখো দ্য টু মেন মেড ইট আপ টু অ্যাবাউট 300 feet short of the summit, still the highest any human being had yet reached। এর মানে কি বলেছে, তার দুজন যে মানুষগুলো ছিল তারা কত দূর উঠেছিল, দেখো দুজন মানুষ কত দূর উঠেছিল, 300 ফিট মানে 300 ফুট উপরে উঠেছিল, যেগুলো কি কোনোদিনও কেউই পৌঁছাতে পারেনি এতটা উচ্চতাতে। ঠিক আছে, তারপরে দেখো দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার। তারা শেষ পর্যন্ত হার মানলো কিসের জন্য, এনকাউন্টার ব্যাড ওয়েদার, খারাপ ওয়েদারের জন্য তারা আবার উপর থেকে নিচে চলে এলো। ঠিক আছে, তারপরে দেখো অ্যাট 4 AM মানে কি ভোর 4টের সময় কি হচ্ছে, দেখো অন মে 29 মানে কত, আবার 29শে মে 1953 সালে, হিলারি অ্যান্ড নরওয়ে অ্যাওক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। এর মানে কি হিলারি এবং নরওয়ে তারা আবার জেগে উঠলো কোথায় ওঠার জন্য, সেই পর্বতে ওঠার জন্য। পর্বতটার নাম কি, মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, দেখো হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ট 2 hours ডিফ্রস্টিং দেম। এর মানে কি হিলারি এবারে দেখলো যে তার বুট জুতোতে কি হয়েছে, বরফ জমে আছে, এবং সেই বরফটাকে জমাতে, বরফটাকে গলিয়ে জল করতে 2 ঘন্টা সময় লেগেছিল। ঠিক আছে, দেখো তারপরে দ্য টু ম্যান লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM। সেই পর্যন্ত সেই মানুষগুলো কি করলো, তারা দুজন কি করলো, তখন কটা বাজে দেখো 4 AM 4টে বাজে, তখন 2 ঘন্টা পার হয়ে গেছে, মানে তখন কটা বাজবে 6:30 মানে 2-2.5 ঘন্টা পর আবার তারা বার হলো ক্যাম্প থেকে কোথায় ওঠার জন্য, আপন দেয়ার ক্লাইম্ব মানে নিজের কি পর্বত আরোহণের জন্য তারা আবার ক্যাম্প থেকে বার হলো। তারপরে দেখো দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট। এবং মানে কি বলেছে দেখো দে কেম আপন অন পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস, তারা যখন উঠতে যায় হঠাৎই তাদের সামনে একটা কি চলে আসে, মানে একটা খুব বড় পাথর চলে আসে। ঠিক আছে, তখন কি হয়েছিল দেখো, বাট হিলারি ফাউন্ড, কিন্তু হিলারি তখন দেখলো এ ওয়ে টু ক্লাইম্ব ইট, তখন চড়ার জন্য হিলারি একটা অন্য রাস্তা খুঁজলো। ঠিক আছে, দেখো কি আছে, দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ। সেই পাথরটাকে এখন কি বলা হয়, হিলারি স্টেপ, মানে হিলারির পদতল বলা হয় সেই পাথরটাকে। ঠিক আছে, তারপরে দেখো লাস্ট প্যারাতে কি বলেছে, অ্যাট 11:30 AM 11:30টার সময় কি হয়েছে দেখো, সেই দিনই 11:30টার সময় হিলারি অ্যান্ড নরওয়ে, হিলারি এবং নরওয়ে রিচড পৌঁছেছিল দ্য সামিট অফ এমটি এভারেস্ট, মানে কি মাউন্ট এভারেস্ট। তখন তারা কটার সময় পৌঁছেছিল তাহলে উপরে, 11:30 বেলা 11:30টার সময় তারা পৌঁছেছিল মাউন্ট এভারেস্টে। কারা কারা দেখো, হিলারি অ্যান্ড নরওয়ে। ঠিক আছে, তারপরে দেখো হিলারি রিচ আউট টু শেক নরওয়েজ হ্যান্ড, তখন কি হিলারি
নরওয়ের দিকে এমন করে হাত নাড়ালো, এমন এমন করে, ঠিক আছে। কিন্তু নরওয়ে কি করলো দেখো এবারে, নরওয়ে গেভ হিম এ হাগ, কিন্তু নরওয়ে হিলারিকে এমন করে হাগ করলো, মানে জড়িয়ে ধরলো, মানে ওরা খুব খুশি হয়েছে উপরে উঠে। তারপরে দেখো ইন রিটার্ন, ফিরে আসার সময়, the two men enjoyed only 50 minutes at the top of the world because of their low oxygen supply। সেই দুজন মানুষ একদম 8848 ফুট ওপরে কত মিনিট কাটিয়েছিল, 15 মিনিট কাটিয়েছিল। ওখানে 15 মিনিট কাটানো কিন্তু মুখের কথা নয়, ওখানে অক্সিজেন নেই, নিচে অক্সিজেন আছে তো বলে তো বোঝা যাচ্ছে না, উপরে কিন্তু অক্সিজেন নেই, তাও ওরা 15 মিনিট কাটিয়েছে। 15 মিনিট এবার কিভাবে কেটেছে সেটাও দেখতে লাগবে। দেখো, দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তাদের কেন 15 মিনিট সময় লেগেছিল, কারণ দে স্পেন্ড দেয়ার টাইম টেকেন ফটোগ্রাফস, ফটো তোলার জন্য তাদের সময় লেগেছিল, অ্যান্ড এবং এনজয়িং দ্য ভিউ, এবং যে প্রাকৃতিক দৃশ্যটা ছিল ওই দৃশ্যটা দেখতেই তাদের বেশি সময় লেগে গেছিল, ঠিক আছে। তারপরে দেখো, নরওয়ে প্লেসড এ ফুড অফারিং টু গড। নরওয়ে এবারে ভগবানকে প্রণাম করলো। এখানে ফুড মানে কি, ফুড মানে প্রসাদ দেওয়াকে বোঝায়, কিন্তু ওখানে ওরা তো প্রসাদ কোথায় দেবে, তাই না, ওখানে বোঝাচ্ছে ফুড মানে হচ্ছে প্রণাম করা, ভগবানকে জানালো। তারপর দেখো, when their 15 minutes were up, Hillary and Norway made their way back down the mountain। তখনই সেই 15 মিনিট পর হিলারি এবং নরওয়ে কি করলো, ওপর থেকে নিচে নেমে এলো পাহাড় থেকে। তো স্টুডেন্টস, তো দেখা হচ্ছে পার্ট 2 তে এই পড়াটার ঠিক সেকেন্ড পার্ট বা অ্যাক্টিভিটি গুলোকে নিয়ে। যদি তোমাদের কারোর আমাদের ভিডিওটি পছন্দ হয় তাহলে নিশ্চয়ই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবে, এবং যদি আমাদের ভিডিওটি তোমাদের পছন্দ হয় তাহলে নিশ্চয়ই একটা লাইক এবং কমেন্ট করবে। তো ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।